নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো এবং সুস্থ আছি। আজকে তৈরি করছি একদম সম্পূর্ণ বাড়ির করা জিনিস দিয়ে দই ফুচকা। তো এই দই ফুচকা আমি কিভাবে তৈরি করছি তো চলুন দেখে নেওয়া যাক। দই ফুচকা বানানোর জন্য আমি এখানে আলু আর কিছুটা ছোলা নিয়েছি, এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। স্পেশাল মশলা তৈরি করব। প্রথমে কড়াইতে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা ধনে আর দিয়ে দেবো গোটা জিরে। খুব হালকা করে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার তুলে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে আমি গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি, দেখুন এভাবে। আর আলুর মশলা যেটা নিয়েছি, এখানে লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। আর এখানে টক দইটাকে আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছি। এখানে সেদ্ধ আলু বেশি সেদ্ধ করে নিয়েছি, আগে রেখেছি। আর তার সাথে ছোলাটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দেবো সামান্য বিট লবণ, দেবো সাদা লবণ। যেহেতু আমি আগে লবণ দিয়ে আলুটা সেদ্ধ করেছি, সেজন্য আমি সামান্য পরিমাণে দিলাম, পরে সেটা টেস্ট করে দেখি। এরপরে সবার শেষে দেবো এই যে ভাজা মশলাটা। এবার আমি হাতের সাহায্যে এটাকে মেখে নেব। প্রথম আলুটা গরম করে আমি হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। সবার শেষে সামান্য ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে এবার এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দেবেন। যারা ঝাল বেশি খায় তারা ঝাল বেশি দিতে পারে। আমাদের এখানে ঝাল কম খাই বলে আমি অল্প ঝাল দিচ্ছি। নিয়েছি আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। আমি ফুচকার যে পাঁপড়টা সেটা আমি কিনে এনেছি। এটা এই যে দেখুন, কেনা পাঁপড়। এটা আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই ফুচকাগুলো এক এক করে ভেজে নেব। এরকম করে আমি এক এক করে সমস্ত ফুচকাগুলো ভেজে নেব। সব রেডি করে নিয়েছি, দেখুন। আমি আলু মেখেছি, এটাতে আমি রেডি করে নেব এইভাবে।
না পা দেখাস না। ঠ্যাং দেখাস না। আমি আলু দিয়ে ফুচকা পুরো রেডি করে দিয়েছি। এরপরে এখানে আমি এই যে ফেটানো দই যেটা আছে, এই দই এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি তেঁতুলের পাল্প, এইটা আমি পরে কোনো একটা সময় আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো। তো এরপরে এই তেঁতুলের পাল্প এর উপরে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো সামান্য ধনেপাতা। এরপরে দিয়ে দেবো এর উপরে চাট মশলা। তৈরি হয়ে গেছে আমার দই ফুচকা। তো এভাবেই আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতো টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।